মন চাচ্ছে যে আজকে রাতে এখানে একটা ক্যাম্পিং করি, জঙ্গলের মধ্যে এরকম একটা হিডেন প্লেস। রাস্তা একটু খারাপ এদিকে, বাঘেরও একটা চলাফেরা ছিল আর কি। ভাই রাজকীয় সোফা নিয়ে আগে যাচ্ছেন, 11টা 12টা কি 1টা বাজে, এইরকম একটা রোড দিয়ে যেতে আপনার কেমন লাগবে? অনেক লোকালরা এই জায়গাটা চেনে না। এই রোডের আরো একটা নাম আছে, বিশেষ একটা নাম, সেটা হচ্ছে গাজীপুরের। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে ব্রিজটা পার হইলাম না, এই ব্রিজটা পার হওয়ার পর থেকেই দেখেন একদম গ্রামীণ পরিবেশ, শহর প্লাস গ্রাম দুইটারই ভাইব পাওয়া যায় এখানে। কি রে ভাই, এর আগেও গাজীপুরে বেশ কয়েকবার আসা হয়েছে, বাট কখনো গাজীপুর এক্সপ্লোর করা হয় নাই। ওই যতবার আসছি দেখা গেছে যে কোনো একটা রিসর্টে ঢুকছি, 1-2 দিন থেকে চলে গেছি। এখন অলরেডি 1টা বেজে গেছে, আমাদের বের হওয়ার কথা ছিল আরও সকালে, বাট আসলে সবারই ঘুম থেকে ওঠা প্লাস আসা একটু লেট করে ফেলছি আমরা সবাই। তো এই সময়ের মধ্যে যতটুকু পারি আমরা এক্সপ্লোর করব। সাইডে যে প্লেসটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে টুলসগুলো আছে সেগুলো আর কি। মানে বাংলাদেশ সেনাবাহিনীর যে টুলসগুলো তাদের প্রয়োজন হয়, জুতা জামা থেকে শুরু করে সব কিছু, মানে এভরিথিং যা যা প্রয়োজন সব কিছু বানানো হয় এই ফ্যাক্টরিতে। জেলখানার মতো উঁচু যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেয়ালের ওই পাশে কি আছে জানেন? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। এইখানে যে মানে আমরা সহজ ভাষায় বলতে গেলে এটাকে অস্ত্র তৈরির কারখানাও বলতে পারি। খুবই রেস্ট্রিক্টেড একটা প্লেস এটা। এর ভিতরে ঢোকা বা ভিডিও করা এরকম কোনো সুযোগ নাই, জাস্ট বাহির থেকেই দেখাইতে পারবো। এবং এটা বাংলাদেশে একমাত্র এই একটা জায়গাতে আছে, এটা হচ্ছে গাজীপুরে। এই ফ্যাক্টরির আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই ফ্যাক্টরিতে দেখবেন যে উপরে কিন্তু কোনো বিল্ডিং নাই, বেশিরভাগ অংশ হচ্ছে মাটির নিচে। মাটির নিচে কারখানা, মানে বিশাল একটা প্রজেক্ট বা কর্মযজ্ঞ এখানে কিন্তু হচ্ছে। মাটির নিচে করার মেইন একটা রিজন হচ্ছে, দেখেন আমাদের দেশে যখন তখন একটা অ্যাটাক তো হইতেই পারে, তাই না? তো অ্যাটাক হইলে অ্যাটলিস্ট ওই গোলা বারুদ যা আছে ওগুলো যেন অ্যাটলিস্ট সেফ অবস্থায় থাকে, এর জন্য মাটির নিচে এটা করা। আর এই এরিয়াটা কিন্তু বিশাল বড়, দেখেন আমি কতক্ষণ সময় যাবত শুধু যাচ্ছি, বাট এটার এরিয়া কিন্তু শেষ হচ্ছে না এখনো। এইটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গেট, আর তারই পাশে রয়েছে টাকশাল, যেটাকে আমরা বলি টাকার কারখানা। এটার মধ্যেও ভিডিও করা যাবে না, না এটা পুরাপুরি রেস্ট্রিক্টেড একটা প্লেস। জাস্ট এতটুকুই দেখাইলাম, এর বেশি দেখাইলে সমস্যা আছে। তো যাইতে যাইতে বাকিটা বলি। বাংলাদেশ সহ 195টি দেশের মধ্যে 65টা দেশের টাকা তৈরির কারখানা আছে। আগে যখন বাংলাদেশের টাকা তৈরি করা হইতো, সেটা সুইজারল্যান্ড, জার্মান বা ভারত থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল আনা হইতো বা ওইখান থেকেই তৈরি করা হতো, কারণ দেশে তো আর কারখানা ছিল না। তো এখন বাংলাদেশে একটাই টাকশাল বা টাকার কারখানা, সেটা হচ্ছে এই গাজীপুরে। আমার হাতে ডান পাশে হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আর বাম পাশেই হচ্ছে টাকশাল, দুইটার মাঝখানে আছি এখন। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের গেট এটা। একটু আগে তাপমাত্রা চেক করলাম, ঢাকায় বর্তমানে চলতেছে 46-47, সেখানে গাজীপুরে 44, একবারে কিন্তু কম না। তার মধ্যে এই রোডটাতে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি, কারণ দুই পাশে দেখতে পাচ্ছেন গজারি গাছ। প্লাস এই রোডের আরও একটা নাম আছে, বিশেষ একটা নাম, সেটা হচ্ছে সেলফি রোড। কেন সেলফি রোড? কারণ এইখানে এসে মানুষজন ছবি টবি একটু বেশি তোলে। দুই পাশে যে গজারি গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ছবি তোলার কারণে এই রোডের নামই হয়ে গেছে সেলফি রোড। এই জায়গায় যখন ড্রোন ফুটেজ দেবেন, চারদিকে খালি বন আর বন, মাঝখানে এই রাস্তাটা একদম ভিজুয়াল থাকে। এই যে গাজীপুর এত সুন্দরভাবে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, তার পিছনে এই দুইটা মানুষের অবদান আছে। আমার ছোট ভাই রিজভি এবং সাদ্দাম ভাই, এই দুইজন মানুষ আমাকে প্রপার গাইডলাইনটা দিচ্ছে যে গাজীপুরের কোথায় আনাচে কানাচে কোথায় কি আছে, সব ইনফরমেশন দিচ্ছে। এতক্ষণে ড্রোন ভিউতে এই জায়গাটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে জায়গাটা কত সুন্দর, বেশ ঠান্ডা। এর জন্যই আমাদের পরিবেশের জন্য গাছপালা এতটা প্রয়োজন। দেখেন সব জায়গাতে গরম, বাট এই জায়গাটা ঠান্ডা। জানবে ভাল যে ফরেস্ট আছে, এই ফরেস্টের ভেতর দিয়ে যাবেন, মানে আমরা কি এখন জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকলাম? ওয়াও,
অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে এখন। একদম দেখেন জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকে গেছি। আর এই জায়গাতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা, একটু বাতাসও আছে। এখানে একটা চায়ের দোকান থাকলে আরো জোশ হইতো ব্যাপারটা। চা খাইতে আসবে কে ভাই? এইটাই কথা, যে এখানে চা খাইতে আসবে কে। ওরে বাবা, এই জায়গাতেও স্পিড ব্রেকার, মানে গাজীপুরে এত স্পিড ব্রেকার কে আমি জানি না। এই দিক দিয়েও একটা রাস্তা চলে গেছে, সব গজারি গাছ। ভাবুন তো একবার, রাত ধরুন 11টা 12টা কি 1টা বাজে, এইরকম একটা রোড দিয়ে যেতে আপনার কেমন লাগবে? রাস্তা একটু খারাপ এইদিকে। আমরা একটু নামি। আশেপাশে মানুষজনের ঘর বাড়ি নাই। এখানে কিছু নাই তো, আমরা তো একটা বনের মধ্যে আছি। বাউলঘরের মধ্যে সত্যি এই জায়গাটা ভালো লাগতেছে। গাজীপুরের মধ্যে দেন কত সুন্দর একটা জায়গা। ছায়ার মধ্যে এসে দাঁড়াইলাম। আচ্ছা, এই বনে কি কি পশু পাখি আছে বলো তো? এই ভাওয়ালগড়ের মধ্যে মূলত একটা সময় হরিণ হচ্ছে একদম জনসমক্ষে দেখা যেত এইখানে। হ্যাঁ, এই জায়গাগুলোর মধ্যে। আর হচ্ছে বাঘেরও একটা চলাফেরা ছিল আর কি। কালের বিবর্তনে হচ্ছে মানুষের যত চলাচল বেড়েছে, এই কারণে হচ্ছে এখন সেগুলো আর নেই। সেগুলো দেখা যায় মানে এখন হচ্ছে ওরা একটু গভীরে থাকে, যেখানে নাকি মানুষরা থাকে না, এরকম আর কি একটা অবস্থা। রাস্তাটা কি দেখেন একবার, মানে মন চাচ্ছে যে আজকে রাতে এখানে একটা ক্যাম্পিং করি। অস্থির জায়গা দেখেন, বাতাসও হচ্ছে। যেখানে গাছের পাতা নড়তে দেখা যায় না আজ 3-4 দিন যাবত, সেখানে বাতাস পাচ্ছি এখানে, সেটাই তো অনেক। একদম ফ্রেশ ওয়েদার। ওয়াও, এরকম একটা জায়গায় এমন কিছু বন জঙ্গলের মধ্যে এরকম একটা স্কেটিং প্র্যাকটিস জোন দেখেন কত সুন্দর। আর এইটা কিন্তু পথ শিশুদের জন্য করা হয়েছে বিনামূল্যে। এটা অর্গানাইজ করা হয়েছে অরণ্যক থেকে। এই প্র্যাকটিসটা হচ্ছে প্রতিদিন বিকেলে, মানে যে পথ শিশুরা হচ্ছে আপনার মানে চায় আর কি এখানে শেখার জন্য। ম্যাক্সিমাম বাংলাদেশে তো স্কেটিং এর যে প্র্যাকটিসটা আছে সেটা হয় না। জঙ্গলের মধ্যে এরকম একটা হিডেন প্লেস। এই জায়গাটার খবর আসলে এখনো অনেকেই জানে না। গাজীপুরের যারা স্থানীয় একদম লোকাল, তারা কিছু সংখ্যক মানুষ এই জায়গাটার সম্পর্কে জানে। তো আচ্ছা রিজবি, এখন এই প্লেসটা আমার ভিডিওতে দেখার পরে অনেকেই এখানে আসার ইচ্ছা হইতেই পারে, বা এক রাত থাকারও ইচ্ছা হইতে পারে। সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে হচ্ছে আসলে এই প্লেসগুলো অনেকটা হিডেন, যার কারণে হচ্ছে অনেকে আসতে পারে না, মানে আশেপাশে থেকে ঘুরেও চলে যায় আর কি। কারণ যেহেতু এটা হচ্ছে ভাওয়ালগড়ের মাঝখানে, একদম ফরেস্টের মাঝখানে, তো একদম যারা নাকি লোকাল আছে, একদমই লোকাল, অনেক লোকালরাও এই জায়গাটা চেনে না। তো তারা যদি চায় তাহলে হচ্ছে তারা বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজির পেজে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আমি হচ্ছে এখানে নিয়ে আসতে পারবো। আর আদারওয়াইজ যদি আসে রাতে থাকার সব ব্যবস্থা করে রাতে দিতে পারবো। থাকার যে জঙ্গলে ব্যবস্থা- যদি কেউ ক্যাম্পিং করতে কেউ যদি চায়, ক্যাম্পিং করতে চায় বা হচ্ছে টেন্ট পিচ করতে চায়, একদম থাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো আছে সবগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশেপাশে থেকে ঘুরে যাবেন, এত গভীরে পড়ছে এটা, কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না, এরকম আর কি। এখানে তাহলে তো ব্যাপারটা আসলে ইজি হয়ে গেল। বিটিজি গ্রুপের লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। কেউ যদি আমার মতো করে এভাবে এক্সপ্লোর করতে চান তাহলে বিটিজিতে একটা নক দিয়ে আসবেন। এইদিকে কি আছে? ও, পুকুর একদম শুকায় গেছে, ওই সামান্য একটু পানি জমে আছে। এই মামা একটু দাঁড়াও। মামা একটু খারাপ। তো গাজীপুরে এই যে এই ধরনের রিক্সাগুলো আছে, অনেকটা সোফার মতো দেখা যায়। মামা, চাকার উপরে পা রাখেন আপনারা না? এই রিক্সা চালায় কি বেশি আরাম? ভালোই লাগে। ব্যাটারিতে চলে তো না? তো সিটগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সোফার মতো। আর এইটার উপরে হুড নাই? হুডটা তোলেন তো, মানে খোলা আছে মনে হয় না? ভাই উঠে বসে পড়ছে, একদম মানে জমিদারি একটা ভাব আসে না? এই দেখেন, পিছন থেকে মনে হচ্ছে যে চাকাওয়ালা একটা সোফা আগায় যাচ্ছে, ভালোই লাগে দেখতে। আবার এই যে এগুলা রেগুলার অটো রিক্সাও কিন্তু আছে। ও সেই আরাম ভাই। হ্যাঁ ভাই, রাজকীয় সোফা নিয়ে আগায় যাচ্ছেন, চলন্ত সোফা। আর পা রাখার জায়গাটা ওই যে একদম মানে সামনের চাকার সাথে। এগিয়ে যাচ্ছে রাজকীয় সোফা।
এই দেখেন পিছন থেকে মনে হচ্ছে যে চাকাওয়ালা একটা সোফা আগায় যাচ্ছে, ভালোই লাগে দেখতে। আবার এই যে এগুলা রেগুলার অটো রিক্সাও কিন্তু আছে। ও সেই আরাম ভাই। হ্যাঁ ভাই, রাজকীয় সোফা নিয়ে আগায় যাচ্ছেন, চলন্ত সোফা। আর পা রাখার জায়গাটা ওই যে একদম মানে সামনের চাকার সাথে। এগিয়ে যাচ্ছে রাজকীয় সোফা।